আমাদের মারতেছে ভাই। আমার বাবা তুই আমার বাবা ছাড়ো না। না বাবা আর আমার ভাইরা গুলি খাইতেছে। ড্রাইভার দিব না বাবা মাইকান তো ভাই মরে যাবে তোর বাবা তোর বাবা মরে যাবে বাবা শান্ত হবে আমার গাড়ি নিয়ে বসে না মা। বন্ধুদের বল বাসায় যাই বাবা বাসায় যাই আমার দরকার আমি ওদের নিয়ে আসি, তুমি যাও। তো যাইতে হবে আমি নিয়ে আসি আপনি আমার গাড়ি দেবেন। ওদের কিচ্ছু হবে না। দুইজন মরে গেছে ভাই। বুঝছি। কে বলে আপনাদের? না কানতেছে না কানতেছে ভাই আর দিন হেরেন তো আছে যাও বাবা যাও। মোবাইলটা দে না মোবাইলটা দে ভাই ভাই প্লিজ ভাই ভাই প্লিজ।
নিরামিষে এইচএসসি শিক্ষার্থী এখানে দাঁড়া বলবে যে আমরা এসএসসি তে ফেল করে এখানে আসছি? বস্তি আমরা ভিতর দিয়ে হিরঞ্চি বলে, এখানে কোন স্টুডেন্ট আছে হিরঞ্চি? আদমজি থেকে আসছি ভাই, আদমজি থেকে কয়টা আর্মি অফিসার বের হয়, হিরঞ্চি কেমনে? নিউজ যদি করেন আপনি করলে নিউজ করবেন ভাই, 71 চ্যানেল মতন করবেন না, ফেলেন না। মাথায় তুলছিলাম ক্যাপশন বদলায় ভাই, মাথায় তুলছিলাম যমুনা আমাদের কি নিউজ দেয়? 71 বলে কি? 71 বলে আমরা নাকি এসএসসি ফেল করছি থেকে আন্দোলন করে পাশের যাওয়ারে। এসএসসি তে ভাই এখানে একটা পোলা দেখাইতে পারবেন 1150 এর নিচে মার্কস আছে কিনা? 1200 প্লাস আমাকে বুঝান আপনারা কিভাবে ওনারা এই কথা বলে যে আমরা এসএসসি তে ভালো করে তারপর আমরা এখানে আসছি? কিভাবে বলে এই কথা ওনারা? উনারা শিক্ষাবিদ, মানবিকতার এত বড় বড় বলিয়া উড়ায়। রাতে সাংবাদিক তো নাইগা সচিবালয় ঢুকে সব গেট লাগা দিছে। আমি কালে ঘুরতাছি, বলেন আমাদের লাশ দিতে বলেন, সিপিরে দিছে। একটা কথার জবাব তাকে মেরিয়াল বলে যান না, যাই দেখেন কি অবস্থা, তাকে মেরে করে যান, যাই দেখেন কি অবস্থা। তাদের যদি এটা প্রি প্ল্যান না থাকতো ভাই, ওনাদের বলেন আমাদের তাড়াতাড়ি লাশটা দিতে। আমাদের লাশ আটকায় রাখছে কেন ওনারা? হ্যাঁ, ওনার মা বোন নাই, ওনাদের ছেলে সন্তানরা আমাদের উপরে কেমনে গুলি চালায় ওনারা? হ্যাঁ, তাহলে সচিবালয় গেট খুলে জানিয়ে যাব না ভাই। আমার সামনে আমাদের কলেজের একটা আহত ছেলেকে রেস্কিউ করতে গিয়েছিল ঠিক এই মোড় থেকে, প্রায় 20 থেকে 30 জন পুলিশ। এদিকে আমাকে বললো তুমি চলে যাও, এদিকে তখন আমরা কেউ ছিলাম না, কারণ আমরা এদিকে পরিস্থিতি জানি না। ওকে ঠিক সচিবালয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে স্যার। আমরা ওদেরকে ওখানে রিক্সা নিয়েছিলাম যাতে করে ওকে টিএমসি তে নিয়ে যাওয়া যায়, ওকে টিএমসি দিকেই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ রিক্সা ডিরেকশন ঘুরিয়ে ওকে সচিবালয় নিয়ে গিয়েছে। আমার প্রশ্ন, পুলিশ ওকে সচিবালয় নিয়ে আসলে রেস্কিউ কি বোঝা যাচ্ছে, নাকি এটা আমাদেরকে থ্রেট? অলরেডি আমরা গুজব বা যাই হোক এখনো শিওর হয়নি, সেটা আপনার সাংবাদিকদের দায়িত্ব যে আসলে ঘটনা সত্য কিনা। দুজন অলরেডি ডেড নিউজ আমরা পাইছি, শিওর না এখনো হয়েছে কিনা ভাই। এমন ছেলেমেয়েদেরকে ভিতরে নিয়ে যাইতেছে, মানে লাশগুলো ভিতরে নিয়ে কি করবে এটা আমি জানতে চাই। কে নিয়ে গেছে? পুলিশরা রিক্সা ঘুরে এখান থেকে কিভাবে লাশ নিয়ে যায় ভিতরে? ওরা ওখানে ভেতরে আমাদের ফ্রেন্ডগুলোকে ভেতরে নিয়ে কি প্রমাণ করতে চায়? আপনাদের উপরে হামলা এটা কিভাবে দেখেন? যদি আমাদের ফ্রেন্ডগুলোকে বের করে দেয় আমরা চলে যাইতেছি, ওনাদেরকে বলেন আমাদের ফ্রেন্ডদেরকে বের করে। ওনারা আমাদের উপরে কোন হিসেবে গুলি চালায়? ওনাদের নির্দেশ দিছে কে? আমাদের ঢাকা মেডিকেলে যাই দেখেন ভাই, আমার হাজার হাজার ভাই আমার ভাইয়ের পায়ে গুলি করছে ভাই। ওনারা আমাদের বুকের উপর উঠে পাড়াই দিছে ভাই। ওনাদের এই অধিকার দিছে কে ভাই? ওনারা এসএসসি পাস, ওনারা শেখ হাসিনার